পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়ানোর অন্যতম মাধ্যম খেলাধুলা, যেখানে ফুটবল সবসময় বয়ে বেড়ায় সম্প্রীতির বার্তা। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ঢাকায় আয়োজিত হয়েছে এক প্রীতি ম্যাচ, যেখানে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলে বাফুফের এলিট নারী একাডেমি। আর এই এক ম্যাচে একত্রিত করেছে রাজনীতিবিদ, কূটনীতিক, সাবেক খেলোয়াড় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যদিও প্রদর্শনী ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছে 3-0 গোলে, তবে ফলাফল ছাপিয়ে প্রাধান্য পেয়েছে চীন ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক। ক্রীড়াঙ্গনেও তা বজায় রাখার অঙ্গীকারবদ্ধ দুই দেশ। এই খেলা শুধু চীনের সঙ্গে বাংলাদেশের একটা খেলা এর ভাবলে খুব ভুল হবে, বরং বন্ধুত্ব জোরদার করার জন্য একটা উপলক্ষ এটা। এবং চীনের সঙ্গে বন্ধুত্ব আজকে নতুন নয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছে এবং তারও অনেক আগে থেকে শুরু হয়েছে। তো কখনো আর যাই হোক সত্যতা হয়নি। এখন উত্তরোত্তর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। আমাদের এই দুই দেশের সম্পর্ক খুবই ভালো ও ইতিবাচক। আমরা বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় উশু কার্যক্রম পরিচালনা করি, ঠিক একইভাবে চীনে ক্রিকেট উন্নয়নে কাজ করে বাংলাদেশ। এখন আমরা একসঙ্গে ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী। আমাদের মধ্যে এই আদান প্রদান সম্পর্ক আরও দৃঢ় করবে। দেশের ফুটবল কাঠামোর উন্নয়নে এরই মধ্যে চীনের সঙ্গে চলছে আলোচনা। বেশ কিছু উন্নয়ন প্রকল্পে অতি দ্রুতই আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত। চায়না আপনারা জানেন হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে। তা আমি আলোচনা ওপেন করেছি যে আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার, আমরা যারা সবচেয়ে জায়গায় গুরুত্ব জায়গায় যেটা আমাদের ফিজিও সেন্টার, বছরে আমরা অনেকগুলি ইউথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই। এই 3টা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগগিরই একটা ভালো কংক্রিট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারবো। এদিকে চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে বাফুফের ব্যর্থতার কথা মেনে নিলেন সভাপতি তাবিদ আউয়াল। চলতি সপ্তাহ থেকেই শুরু হবে নারী দলের এশিয়ান কাপ মিশনের প্রস্তুতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।